আমার মাসুম এই বাচ্চাটা কি অপরাধ করছে নির্মম ভাবে আমার বাচ্চাটা হত্যা করলো। শুরু করি জবানেতে আল্লাহর নাম নিয়ে, রামেশার ঘটনা যায় সুরেতে বলে। ভণ্ড পাষাণ সুহেল মারলো মাসুম রামেশাকে, মোশাররফ শেখ সেই কাহিনী বলি শ্রোতারে। ওরে এই জগতের মায়া আছে রে, রামেশা গেল চির জন্মের মতো রে, শুরু থেকে বলি শ্রোতারে। ফুটফুটে হাসি মায়াবী রামিসা ভাইরে, মা বাবা বোন নিয়ে থাকতো মিরপুর পল্লবীতে। দ্বিতীয় শ্রেণীতে পড়তো মেধাবী হাইরে, স্কুলেতে প্রশংসা তার শিক্ষকরা করে। ওরে মা বাবার কত স্বপ্ন মনে, মেয়ে বড় হয়ে মানুষ হবে রে, মা বাবার নয় অনুমনি হাইরে। বড় বোনের সাথে পড়তো স্কুলে হায়রে, ঘটনার দিন বোনের আগে বের হয় বাহিরে। তারপর পরিবারের লোকজন পায় না তাহাকে, পাশের ফ্ল্যাটে থাকতো ঘাতক সুহেল যায় বলে। ওরে ঘরের বাহিরে দরজার পাশে মেয়ের জুতা দেখে যাহাই গো সকলে, ডাকে দরজা বন্ধ সুহেলের। সন্দেহ বেড়ে যায় দরজা কেউ খুলে না, তাই অবশেষে দরজা ভেঙে ভেতর ঘরে যায়। দেখে মেয়ের খণ্ডিত দেহটায় আহারে, কাঠের নিচে পড়ে আছে রক্তে লাল হয়ে। পরে সুহেল গেছে আগে পালিয়ে, কিন্তু তার বউ স্বপ্না পড়ছে ধরারে, লোকজন তখন তাহাকে ধরে। পাগল হয়ে মা বাপ কান্দে মেয়ের সুখেতে, কাটা মাথা ছিল আহা একটা বালতিতে। কতই কষ্ট পাইছে জাদু কান্না যায় এসে, এই দুনিয়ার কিছু বুঝার আগে মরলো রে। ওরে ঘাতক সুহেলের বউ পুলিশকে জবান বন্দি দিছে বলবো শ্রোতারে, শুনতে থাকুন আমি যাই বলে। ঘটনা যা বলছি তথ্য নেট থেকে নিয়ে, পত্রিকার সংবাদ থেকে মনে রাখবেন রে। দেখলাম স্বপ্না বলছে সুহেল রামেশাকে রে, সুযোগ বুঝে ফ্ল্যাটের ভিতর টেনে নিয়ে রে। ওরে মুখটা বাঁধছে কাপড় দিয়ে, জাদু শব্দ নাহি পাহাড়ে করিতে, পাষাণ সুহেল ধরে গোচে পে। ছোট একটা প্রাণের উপর অত্যাচার করে, সে কথা ভাই মুখে নাহি বাড়ি বলিতে। বিবেক বেঁচে মুড়ি খাইছে ঘাতক সুহেলে, তাই তো দয়া হয়নি একটু আহা নিঠুর রে। ওরে অপরাধের পর তালুকাতে চিরজন্মের মতো ঘুম পাড়াইলো রে, রামেশা নাহি আসবে গো ফিরে। স্মৃতি ভেবে বাবা কান্দে যারে যার, কলিজার ধন চলে গেল আসিবে না আর।
মিষ্টি সুরে বাবা বলে ধরবে না গলা, বেঁচে থাকতেও মরণের সুখ আমার ঢিলা। ওগো মাওলা আর পারি না সহিতে, আমার সোনামণি নাহায় গো ভবেতে, এই যন্ত্রণা সহি কেমনে। রামিসার স্কুলের শিক্ষক সহপাঠীরা আর ওই এলাকার মানুষ সবাই মিলিয়া বিচার চাইলো, আসামিকে ধরছে পুলিশে। ইতিমধ্যে দেখলাম শ্রোতা সংবাদ মাধ্যমে, ওরে যে ঘটনায় ঘটালো পাপী, ইহ জগতে না পাবে মাফি, বিচার চাই গো নিশ্চিন্ত ফাঁসি। রামিসা যাদের সাথে পড়তো ছোট্ট শিশুরা, কান্না করে আহা দৃশ্য দেখা তো যায় না। পাষাণের বুকেতে আগুন দিবে জ্বালাইয়া, ছোট্ট মানুষ গুলি বিচার চাই গো কাঁদিয়া। ওরে যার চলে যায় সেই বুঝে কষ্ট, পাষাণ সোহেল রানা করলি নষ্ট, ফুলের মতো পবিত্র দেহ। রামিসার বাবা কেঁদে কেঁদে বলে আহারে, আমার কলেজার ধন গেছে কিন্তু এ দেশে বিচার নাহি পাবো, কারণ কয়েকদিন পরে অন্য ঘটনা ভাইরাল হইবে তখন রে। ওরে দেখা যাবে সবাই ভুলবে, বাবা কষ্ট নিয়ে এইসব বলেছে, কত কিছু ঘটেছে দেশে। ঘটনা ঘটাইয়া পাপি সোহেল রানা হাই, ওই সময় তো জানালা ভেঙে পালাইয়া যায়, কিন্তু পুলিশ ধরছে দ্রুতই এটাই শান্তি ভাই। এখন দেশবাসী সঠিক কঠিন বিচার চাই, ওরে কেউ কেউ বলে প্রকাশ্যে তাকে ফাঁসির দড়িতে দাও ঝুলিয়ে, তবে পাপি তাহার শাস্তি পাইবে। সোহেলা তার বউ স্বপ্নায় আরো একজনকে আসামি রাখিয়া মামলা করা হয়েছে। পল্লবীর লোকজন কয় থানায় আসামি রেখে সময় নষ্ট না করিয়া ফাঁসিটা দিতে। ওরে এই দেশে কত ঘটনা ঘটে, আসিয়ার কথা গেছেন ভুলে, প্রকাশ্য বিচার দেখলাম না রে। রামিসার মাকে দে বলে ঘটনার আগে, চিৎকার শুনছি কিন্তু আমি পারি না বুঝতে, পল্লবীর লোকজন কয় থানায় আসামি রেখে সময় নষ্ট না করিয়া ফাঁসিটা দিতে। ওরে এই দেশে কত ঘটনা ঘটে, আসিয়ার কথা গেছেন ভুলে, প্রকাশ্য বিচার দেখলাম না রে। রামিসার মাকে দে বলে ঘটনার আগে, চিৎকার শুনছি কিন্তু আমি পারি না বুঝতে, এই ঘটনা ঘটছে আমি ভাবছি আল্লাহ রে, বড় বোনের সাথে হয়তো দুষ্টামি করছে, কিন্তু যে ঘটনা ঘটলো আহারে, মায়ে পারে না আর মুখে বলিতে, কান্দে যারে যাহার কষ্ট নিয়ে। প্রশাসন আশ্বাস দিয়েছে বিচার হইবে, আসামিরা কোনোভাবে পার না পাইবে। ফুটফুটে রামিসা এখন কবরে আছে, আল্লাহ তাকে রাখুক দোয়া করি জান্নাতে। ওরে যে কষ্ট সে পাইছে ভবে, এই ঘটনায় আর না ঘটুক শ্রোতারে, সেই কামনা করি আমি রে।
পরিশেষে বলি শুনেন প্রাণের শ্রোতা ভাই, দেশে এখন অদ্ভুত কত ঘটনা ঘটছে হাই, সেসব দেখে মনে হয় এই না সমাজে মানুষের বেশেতে কিছু পশু বাস করে। ওরে পত্রিকা আর সংবাদ দেখিলে মনে লাগে দেশটা জাহান্নাম হয়েছে, কি হইতেছে পাহাড়ি না বুঝতে। সাবধান থাকুন প্রাণের শ্রোতা, কারণ কে জানে হয়তো আপনার পাশে একটা পশু বাস করে। আল্লাহ মাবুদ রক্ষা করো সকলকে হায়রে, ছেলে মেয়ে ছোট যাদের আছে বন্ধুরে, চোখে চোখে রাখবেন যাহে না বলারে। কখন কি ঘটে যায় না সমাজে, আশা করি গেছেন সব বুঝে। দেখতে দেখতে বিদায় বেলা চলে এলো ভাই, ঘটনার তথ্য নেট থেকে নিয়ে শ্রোতা হাই। বলে দিলাম রাবি স্যার কিচ্ছা শুনলেন সকলে, ভালো লাগলে এসকে টিভি না চ্যানেলকে দেবেন সাবস্ক্রাইব করিয়া প্রাণের ভাই। সবার ভালোবাসা সাপোর্ট আমরা চাই, এবার তবে বিদায় নিয়ে যাই।